হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের আজ একটি বিশেষ যে আলোচনা সেটি হচ্ছে রায় রামানন্দ সংবাদ। চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং রায় রামানন্দর সাথে যে সংলাপ হয়েছিল, যেটি পরবর্তীতে সাধন তত্ত্ব নামে পরিচিত আছে, সেই তত্ত্ব সম্পর্কে আজ আমরা আলোচনায় ব্রতী হয়েছি। আপনারা সকলে অত্যন্ত শ্রদ্ধার সহিত এই তত্ত্ব শ্রবণ করার চেষ্টা করবেন, কারণ এই তত্ত্বের মাধ্যমে অনেক অজানা বিষয় আমরা জানতে পারবো। সাথে সাথে এটাও আমরা জানতে পারবো যে এই তত্ত্বের মাধ্যমে কিছু ব্যক্তি বা কিছু গোষ্ঠী আছে যারা অন্যান্য ভক্তদেরকে মতিভ্রম করার চেষ্টা করছে। যেসব বিষয়গুলি আসলে বলা উচিত নয়, সেসব বিষয়গুলিও তারা সেই সবভাবে আলোচনা করার চেষ্টা করছে। তাই প্রত্যেকের কাছে অত্যন্ত সচেতনতার সহিত আপনাদের কাছে আমরা অনুরোধ করি যে আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে এবং সচেতনতার সহিত, শ্রদ্ধার সহিত এই বিষয়টি বোঝার চেষ্টা করবেন। যদি আপনাদের সামনে চৈতন্য চরিতামৃত থাকে, হতে পারে সেটা ইসকনের অথবা যে কোনো পাবলিকেশনের, আপনারা চৈতন্য চরিতামৃতটি অবশ্যই সামনে রেখে আপনারা এই বিষয়গুলি জানতে পারেন। তো প্রথমেই আমাদের কয়েকটি বিষয় জানতে হবে রায় রামানন্দ এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সংবাদ সম্পর্কে জানতে, যে সেই সব বিষয়গুলি আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আলোচনা করব। শুরুতে আমরা ছোট্ট একটি মঙ্গলাচরণ করব। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়, জয় চৈতন্য মহাপ্রভু কি জয়, রায় রামানন্দ কি জয়। হরে কৃষ্ণ। তো রায় রামানন্দ এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সম্পর্কে এবং তাদের মধ্যে যে কথোপকথন, সেই কথোপকথন সম্পর্কে জানার আগে আমাদের প্রথমে যে বিষয়টি দেখতে হবে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কে, রায় রামানন্দ কে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কেন এই ধরিত্রীর বুকে অবতীর্ণ হয়েছিলেন, তিনি কেন এসেছিলেন, কি জন্য এসেছিলেন, এই বিষয়গুলি যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত রায় রামানন্দ সংলাপ থেকে, অর্থাৎ চৈতন্য মহাপ্রভু এবং রায় রামানন্দ সংলাপ থেকে বাস্তবিক আমাদের নিজেদের যে প্রকৃত লাভ, সেই লাভ হয় না। এর মাধ্যমে আমরা দেখছি অনেক ভক্তদেরকে অনেক গোষ্ঠী বিভ্রান্ত করার চেষ্টা করছে। তো আজ সেই বিভ্রান্ত থেকে আপনাদেরকে বাঁচানোর জন্য এই রায়ের রামানন্দ সংবাদ, এবং অনেক ভক্তরা এটি জানতে চেয়েছেন, সেই জন্য আজ আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি। প্রথমেই আমরা দেখি রায় রামানন্দকে। তো রায় রামানন্দ সম্পর্কে গৌর গণদেশ দীপিকায় সুন্দরভাবে বলা হয়েছে। কি বলা হয়েছে? প্রিয় নর্মসখা অর্জুন, পাণ্ডুপুত্র অর্জুন এবং অর্জুনিয়া সখী রায় রামানন্দে প্রবিষ্ট আছেন, ইহা উপরিউক্ত প্রমাণে জানা যায়। এর আগে একটি বড় শ্লোক আছে, শ্লোকটা আমি পড়ছি না। পদ্মপুরাণ থেকে একটি রেফারেন্স দিয়ে বলা হচ্ছে, পদ্মপুরাণে এরূপ লিখিত আছে, অর্জুন গোপীদেহ লাভ করত অর্জুনিয়া নাম প্রাপ্ত হইয়াছিলেন। কেহ বলেন কৃষ্ণলীলায় যিনি ললিতা, তিনি গৌরলীলা পুষ্টির জন্য রায় রামানন্দ রূপে প্রকটিত হয়েছেন। তাহলে হতে পারে অর্জুনিয়া, হতে পারে ললিতা সখী। আবার কেহ বলেন তিনি অভিন্ন বিশাখা স্বরূপ, কেহ বলেন যে বিশাখা রায় রামানন্দ রূপে এসেছেন। শিল ভক্তিবিনোদ ঠাকুর তিনি কি বলছেন? তিনি তার চৈতন্য চরিতামৃতের ৮ম পরিচ্ছেদের ২৩ নম্বর পয়ারে এইরূপ অর্থ গেছেন। সেই অর্থ কি? রাধা কৃষ্ণের বিশাখা সখীর প্রতি ও বিশাখা সখীর প্রতি রাধা কৃষ্ণের প্রতি যে স্বাভাবিক প্রেম, তাহাই উদিত হইল। শিল ভক্তিবিনোদ ঠাকুর রায় রামানন্দকে অভিন্ন বিশাখা স্বরূপে দর্শন করিয়াছেন। আমরা যেহেতু ভক্তিবিনোদ ঠাকুরের আপনার ভাগবত পরম্পরায় রয়েছি এবং বিশ্বাস করি ভক্তিবিনোদ ঠাকুরের নির্দেশিত যে শিক্ষা, সেই শিক্ষার আলোকে আমাদের ভক্তি জীবন পরিচালিত হচ্ছে। তাই ভক্তিবিনোদ ঠাকুর যেহেতু রায় রামানন্দকে বিশাখা সখী বলেছেন, তাই আমাদের কাছে তিনি বিশাখা সখী।
অনেকের কাছে হতে পারে ললিতা সখী, কারো কাছে হয়তো বা হতে পারে নর্মদা সখী, নর্মা সখী, অথবা কারো কাছে হতে পারে অর্জুনিয়া সখী। যাই হোক, আমরা বিশাখা সখী ধরেই এগোচ্ছি। তো চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ, রায় রামানন্দ, এনারা চৈতন্য মহাপ্রভু সম্পর্কে নিশ্চয়ই আপনাদের কোনো দ্বিমত নেই যে তিনি হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। তাই ব্রজেন্দ্র নন্দন অর্থাৎ শ্রীকৃষ্ণ যিনি, তিনি পরবর্তীতে আপনার শচীসুত অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বা নিমাই রূপে তিনি আবির্ভূত হয়েছেন। এবং বলরাম হইল নিতাই, যিনি কৃষ্ণলীলায় বলরাম ছিলেন, তিনি পরবর্তীতে কি হলেন? তিনি পরবর্তীতে আপনার নিতাই, নিত্যানন্দ প্রভু হলেন। তো এই গেল প্রথমে, অর্থাৎ রায় রামানন্দ একজন সখী ছিলেন আর কৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান ছিলেন। ব্রজে যে রস আস্বাদনীয় কৃষ্ণ এবং তার সখীদের সাথে, সেই রস আস্বাদনের জন্য পরমেশ্বর ভগবান ওনাদের ভিতরে যে কথোপকথন, সেই কথোপকথন হচ্ছে রায় রামানন্দ সংবাদ। তো এরপরে আমরা যে বিষয়টি দেখব সেইটি হচ্ছে সেটি চৈতন্য মহাপ্রভু তিনি কেন এসেছিলেন। আমাদেরকে চৈতন্য চরিতামৃত থেকে বিষয়টি আগে পরিষ্কার হতে হবে, তারপরে যে আমরা বিষয়টি জানতে পারবো চৈতন্য মহাপ্রভু তিনি এই ধরাধামে কেন এসেছিলেন। তো অনেক কারণ আছে, তার ভিতরে যে মুখ্য কারণগুলি, সেই মুখ্য এবং গৌণ কারণ, মুখ্য কারণগুলি আমরা দেখছি। হ্যাঁ, সেখানে বলা হচ্ছে অনর্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়াম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরিত বা শচীনন্দনম। পূর্বে বহুকাল পর্যন্ত যা অর্পিত হয়নি, অর্পিত হয়নি। হ্যাঁ, চরিম চিরাত অর্থাৎ উন্নত উজ্জ্বল রসময়ী নিজের ভক্তি সম্পদ দান করার জন্য তিনি করুণায় বশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন। তাহলে কলিযুগে অবতীর্ণ হওয়ার পিছনে তার একটি অত্যন্ত প্রধান কারণ হচ্ছে, অন্যান্য যুগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার যে ভক্তি সম্পদ, সেই সম্পদ তিনি যে দান করেননি। হ্যাঁ, উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম অর্থাৎ উন্নত উজ্জ্বল রস এবং স্বভক্তি, এগুলি তিনি এর আগে যতবার তিনি এসেছেন এর আগে কখনোই দেননি, তাই সেটি দেওয়ার জন্য তিনি এসেছেন। সাথে সাথে আরও একটি জিনিস তার ভিতরে আসার পিছনে কারণ এবং যে তত্ত্ব, সেই তত্ত্বটা হচ্ছে শ্রীরাধায়া প্রেম মহিমা কীদৃশ্য বানৈবা সৎ অদ্বা জনাদ্ভূত মধুরিমা কীদৃশ্য বা মদীয় সৌক্ষঞ্চস্ব মদ অনুভব কীদৃশ্য বৃত্তি লোভা উদ্ভাবাড্ড সমজনে শচীগর্ভ সিন্ধৌ হরিন্দু। শ্রী রাধার প্রেমের মহিমা কীরকম এটি জানার জন্য তিনি এসেছেন। ওই প্রেমের দ্বারা শ্রী রাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন, সেই মাধুর্যই বা কী রকম, এবং আমার মাধুর্য আস্বাদন করে শ্রী রাধার যে সুখ অনুভব হয়, সেই সুখই বা কীরকম। এই সমস্ত বিষয়ে লোভ জন্মানোর ফলে শ্রী রাধার ভাবযুক্ত হয়ে শ্রীকৃষ্ণ রূপচন্দ্র শচীগর্ভ সিন্ধুতে আবির্ভূত হয়েছেন। তাহলে চৈতন্য চরিতামৃত থেকে আমরা দেখতে পাচ্ছি যে চৈতন্য মহাপ্রভুর অনেকও কারণ আছে, আমি আগেও বলছি, হ্যাঁ এখনও বলছি, অনেকও কারণ আছে। তার ভিতর প্রধান যে কারণটি আমি এখানে ব্যক্ত করলাম সেটি হচ্ছে নিজের যে উন্নত উজ্জ্বল রস আর স্বভক্তি শ্রিয়াম এটি দেওয়ার জন্য এসেছে। শুধু দেওয়ার না, তিনি আস্বাদন করার জন্য এসেছে। সেই আস্বাদন কি? শ্রী রাধায় প্রণয় মহিমা কীদৃশ্য, শ্রী রাধার যে কৃষ্ণে যে প্রেম করলে তার যে সুখ হয়, সেই সুখটি কেমন, অর্থাৎ প্রেম প্রদান আর প্রেম আস্বাদন, এই দুটি কারণে চৈতন্য মহাপ্রভু তিনি এই জগতে এসেছেন। আর শ্রী রাধারানীর অত্যন্ত প্রিয় সখী হচ্ছে বিশাখা সখী। তো সেই বিশাখা সখীর সাথে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে তিনি রস আস্বাদন করছেন। চৈতন্য মহাপ্রভুর শিক্ষা সম্পর্কে জানতে গেলে চৈতন্য মহাপ্রভুকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। চৈতন্য মহাপ্রভুর এই যে দুটি বিষয়, এই দুটি বিষয়ের ভিতরে তার ডাবল রোল আছে। একটি হচ্ছে তিনি শিক্ষক রূপে এসেছেন,
নিজে আচরি ধর্ম ভক্তের শেখায়, নিজে আচরণ করেছেন ভক্তকে শিক্ষা দেওয়ার জন্য। সাথে সাথে গোপনে তিনি একটি কাজ করছেন, সেটি হচ্ছে রাধারানীর ভাব ধরে রাধারানীর যে প্রেম সেটি নিজে নিজে আস্বাদনও করছেন। তাই আস্বাদনীয় বস্তু ভক্তদের জন্য গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষণীয় বস্তু। একজন শিক্ষক তার পরিবারে, তার ফ্যামিলি, তার স্ত্রী, তার সন্তানের সাথে কী ধরনের আচরণ করে এটি একটা ছাত্রের জন্য বেশি গুরুত্বপূর্ণ নয়। বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একটা শিক্ষক স্কুলে বা তিনি যখন টিউশন পড়াচ্ছেন, তার কাছে যখন আমরা টিউশন পড়তে যাচ্ছি, তো তিনি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন। শিক্ষণীয় বিষয়বস্তুতে ছাত্রের বা শিক্ষার্থীর অধিকার হয়, কিন্তু শিক্ষকের ব্যক্তিগত যে আস্বাদন, ব্যক্তিগত রস আস্বাদনে শিক্ষার্থীর কোনো অধিকার থাকে না। আমাদের এই ভাবধারা নিয়ে চলতে হবে। সাথে আমাদের আরও কয়েকটি বিষয় আমাদের দেখতে হবে। সেই বিষয়টি কি? সেই বিষয়টি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর সাথে যখন সনাতন গোস্বামীর যখন দেখা, এবং সনাতন গোস্বামীকে তিনি যখন শিক্ষা দিয়েছিলেন, সেই শিক্ষার ক্ষেত্রে আমাদের নিজেদের অবস্থান জানতে হবে। প্রথমে আমরা দেখলাম রায় রামানন্দর অবস্থান, রায় রামানন্দ কে ছিলেন, তারপরে চৈতন্য মহাপ্রভু কেন আসলেন। এখন আমাদেরকে দেখতে হবে যে আসলে আমরা কে, আমাদের নিজেদের কতটুকু আমাদের লেভেল আছে, আমরা সেই লেভেলের ভিতরে কতটা আমরা জানতে পারি। তো সেটি আমাদের সনাতন শিক্ষা থেকে জানতে হবে। সনাতন গোস্বামী তিনি চৈতন্য মহাপ্রভুর সামনে যে এইভাবে ব্যক্ত করেছিলেন যে, তবে সনাতন প্রভুর চরণে ধরিয়ান দৈন বিনতি করে দন্তে তৃণ লইয়া, অত্যন্ত দন্তের তৃণ নিয়ে, মানে অত্যন্ত নিজেকে হীন ভাবা, তিনি চৈতন্য মহাপ্রভুর কাছে বিনয় করে বলছেন। কি বলছেন? নিচু জাতি নিচু সঙ্গী পতিত অধম কৃপা কুবিষয় কূপে পড়ি গোয়াইনু জনম। অর্থাৎ আমি নিচু জাতি নিচু সঙ্গী, চৈতন্য মহাপ্রভুর সামনে সনাতন গোস্বামী বলছেন। হ্যাঁ, তো আমরা বিশেষ আমাদের যে ধারা সেটি হচ্ছে আমরা রূপানুগ বা সনাতন রূপ গোস্বামীর অনুগা, ওনার শিক্ষাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আমাদের অবস্থা আর কি? উনি যদি বলেন যে আমি নিচু জাতি নিচু সঙ্গী পতিত অধম, তাহলে আমাদের আর কিছু আছে? কুবিষয়ে কূপে পড়ি গোয়াইনু জীবন, অর্থাৎ কুবিষয় যে বিষয়গুলি উচিত নয় সেই বিষয়ে গর্তে পড়ে আমাদের জীবন আমরা নষ্ট করছি। আমার আপনার হিতাহিত কিছু না জানি, গ্রাম্য ব্যবহারে পণ্ডিত তাই সত্য মানি। অর্থাৎ নিজের হিতাহিত আমার কিছু জানা নেই, কিন্তু মানুষ আমাকে পণ্ডিত বলে, সেই জন্য আমার কি হয়, নিজের আবার পণ্ডিত অভিমান হয়। কিন্তু আসলে বাস্তবিক নিজের হিতাহিত নিজেই জানি না। কৃপা করি যদি মরে করিয়াছ উদ্ধার, আপন কৃপাতে কহ কর্তব্য আমার। সনাতন গোস্বামী বলছে, যদি তুমি কৃপা করে আমাকে উদ্ধার করেছ, তাহলে আরও একটু কৃপা করো আমার প্রতি। আমার কি করা কর্তব্য এখন, সে কর্তব্য সম্পর্কে তুমি বলো। কে আমি, কেন আমায়, যারে তাপত্রয়, ইহা নাহি জানি কে মতে হিত হয়। সনাতন গোস্বামী বলছে আমি কে। এখানে তিনটি প্রশ্ন আছে। কেন আমায়, যারে তাপের ত্রয়, আমি এই তিন ধরনের যে তাপ, অর্থাৎ আধিভৌতিক, আধ্যাত্মিক আর আধিদৈবিক, এই তিন ধরনের যে কষ্ট জীবের, সেই তাপ, সেই কষ্ট আমরা কেন না চাইলেও পাচ্ছি, সেটা ইহা নাহি জানি কে মতে হিত হয়। এই তিনটি বিষয়। এক, আমি কে, এটা প্রশ্ন। দুই, কেন আমি কষ্ট পাচ্ছি। তিন, কিভাবে আমার ভালো হয়। এই তিনটি প্রশ্নের উত্তর। তো সেই তিনটি প্রশ্নের উত্তর পরে বলছে, সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। এখানে একটি বিষয়, সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। সাধারণত বর্তমান যুগে সাধ্য সাধন তত্ত্ব বলতে শুধু রায় রামানন্দ সংবাদকেই বোঝায়, কিন্তু আসলে প্রকৃতপক্ষে ওটি সাধ্য সাধন তত্ত্ব নয়, ওটি হচ্ছে রায় রামানন্দ সংবাদ। আমাদের জন্য যে সাধ্য সাধন তত্ত্ব, এই সনাতন গোস্বামীর শিক্ষায় আমরা প্রাপ্তি করতে পারি। কিন্তু আমাদের কিছু ধর্মীয় গোষ্ঠী আছে যারা আমাদেরকে ভুল পথে ডাইভার্ট করার জন্য তারা রায় রামানন্দ সংবাদকে সাধ্য সাধন তত্ত্ব, হ্যাঁ ওটা সাধ্য তত্ত্ব, কিন্তু ওখানে দেখবেন, এখানে ভক্ত জিজ্ঞাসা করেছে কৃষ্ণের কাছে,
চৈতন্য মহাপ্রভুর কাছে। আমরা চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষক গুরুরূপে এসেছেন, তো তিনি শিক্ষা আমাদেরকে দিবেন। আর ওখানে চৈতন্য মহাপ্রভু বিশাখা সখীর কাছে বা রায় রামানন্দের কাছে জিজ্ঞাসা করেছে, অর্থাৎ তিনি আস্বাদন, একটা হচ্ছে আস্বাদন মোডে আর একটা হচ্ছে শিক্ষণ মোডে, আমাদের জন্য কোনটি। কিন্তু এই তত্ত্ব আমাদের সামনে এভাবে খোলাসা করা হয় না বেশিরভাগ ক্ষেত্রে। যাই হোক, যে এই বিষয়টা এখন আমার আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় হচ্ছে তো সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। আপনি নিজেই কৃপা করে আমাকে এই সব তত্ত্ব বলুন। অর্থাৎ প্রকৃত সাধন তত্ত্ব রয়েছে আমাদের জন্য, কৃষ্ণ কর্তৃক প্রদেয় যে সাধন তত্ত্ব, সেটা সনাতন শিক্ষায় রয়েছে। প্রভু কহে, তারপর চৈতন্য মহাপ্রভু বলছে, প্রভু কহে কৃষ্ণ কৃপা তোমাতে পূর্ণ হয়, সব তত্ত্ব জানো তোমার নাহি তাপত্রয়। চৈতন্য মহাপ্রভু তাকে আশ্বাস দিচ্ছেন যে তোমার ভিতরে সমস্ত জ্ঞান আছে এবং তোমার ভিতরে কোনো ত্রিতাপ জ্বালা নেই। কৃষ্ণ শক্তিধর তুমি জানো তত্ত্বভাব, জানি দাঢ়্য লাগি পুছে সাধুর স্বভাব। এটা একটি সাধুর স্বভাব যে সাধু জানে সব, কিন্তু তথাপি তিনি অত্যন্ত বিনয়ের সহিত তার কখনো যদি জ্যেষ্ঠের সামনে যায়, গুরুদেবের সামনে যায়, হ্যাঁ, তাহলে অত্যন্ত কি বলে, অত্যন্ত বিনয়ের সহিত হাত জোড় করে তার সামনে প্রশ্ন জিজ্ঞাসা করবে। তারপরে চৈতন্য মহাপ্রভু বলছেন, যোগ্য পাত্র হও তুমি ভক্তি প্রবর্তাইতে, ক্রমে সব তত্ত্ব শোনো কহিয়ে তো মাতে। চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছেন যে তুমি হচ্ছে যোগ্য পাত্র, অর্থাৎ আমরা যদি কোনো তত্ত্ব নিতে চাই তার আগে গুরু কর্তৃক এটি নির্ধারিত হতে হবে আমি একটা যোগ্য পাত্র কি না। যদি আমি যোগ্য পাত্র না হয় তাহলে আমার দ্বারা গুরুতত্ত্ব মানে গুরুদেবের কর্তৃক যে কৃষ্ণ তত্ত্ব, সেই তত্ত্ব আমার প্রাপ্তি হবে না। তাই চৈতন্য মহাপ্রভু বলছেন যোগ্য পাত্র হও তুমি। আমাদেরকে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে তত্ত্ব জানার জন্য। ভক্তি প্রবর্তাইতে, অর্থাৎ তুমি ভক্তি প্রদান করতে পারবে। ক্রমে সব তথ্য শোনো কহিয়ে তোমারে, অর্থাৎ ক্রমে ক্রমে আমি সমস্ত তথ্য তোমাকে বলছি, তুমি সেগুলি মনোযোগ দিয়ে শোনো। তাহলে কি কি তিনি জানতে চেয়েছেন? তিনি জানতে চেয়েছেন তিনটি বিষয়, আর একটি বিষয় তিনি মানে অন্য সুরে তিনি জানতে চেয়েছেন। সেটি কেমন? প্রথমে বলেছেন আমি কে, তারপর বলছে কি আমার কেন কষ্ট হয়, তারপরে বলছে যে আমার কিসে হিত হয় সেটি, আর একটি হচ্ছে খুব উজ্জ্বল করে প্রশ্নই কিন্তু উজ্জ্বল করে, সেটি হচ্ছে সাধ্য সাধন তত্ত্ব পুছিতে জানে। অর্থাৎ সাধ্য সাধন তত্ত্ব জানার ইচ্ছা আছে, কিন্তু কীভাবে প্রশ্ন করতে হয় সেটা জানা নেই। যদি জানতাম প্রশ্ন করতাম। তো যাই হোক, চৈতন্য মহাপ্রভু মনের ভাব বুঝতে পেরে তিনি অবশ্যই সেই সব বিষয়গুলি বলবেন। তাই বলছে ক্রমে সব তত্ত্ব শোনো কহিয়ে তোমাতে, আমি সব কিছু ক্রমে ক্রমে তোমাকে বলছি। প্রথমে বলছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। কৃষ্ণের জীব অর্থাৎ আমাদের যে জীবতত্ত্ব, সেই জীবতত্ত্ব সদা সর্বদার জন্য কৃষ্ণের নিত্য দাস। এইটা হচ্ছে আমার এই তত্ত্বের ভিতরে এইটুকু হচ্ছে আলোচ্য বিষয়। আমরা হচ্ছি কৃষ্ণের তটস্থ শক্তির অন্তর্গত এবং ভেদাভেদ প্রকাশ, এটা আর যাচ্ছি না। কৃষ্ণের তটস্থ শক্তির অন্তর্গত আমরা জীব এবং কৃষ্ণের নিত্য দাস। এই কৃষ্ণের নিত্য দাস তিনি কতটুক কৃষ্ণ তত্ত্ব জানার অধিকারী, দাস হিসেবে যতটুকু জানার অধিকারী ঠিক ততটুকুই শুধুমাত্র তিনি জানতে পারবেন, জানা উচিত, অন্য কিছু নয়। তাই আমাদেরকে আমরা আমরা যে রায় রামানন্দ সংবাদ শুনব, এটি চৈতন্য মহাপ্রভু তিনি তার সখীদের সাথে তিনি আলোচনা করেছিলেন। হ্যাঁ, তো সেই বিষয় আমরা ওনার কাছ থেকে শুনছি। তাই অবশ্যই আমাদেরকে অ্যাজ এ দাস, হ্যাঁ, ততটুক পর্যন্ত আমাদের জন্য, আমাদের সাধারণ মানুষদের জন্য ততটুক পর্যন্ত আমাদের অধিকার আছে। তো চলুন শুরু করি। এবার এতক্ষণ পর্যন্ত প্রেক্ষাপট তৈরি করা হলো। এবার ঠিক রায় রামানন্দ এবং চৈতন্য মহাপ্রভুর যে সংলাপ, সেই সংলাপে যদিও এর আগে আরও অনেক কথা আছে, আমি জাস্ট টু দ্য পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করছি, যাতে সময় যতটা সম্ভব কম সময়ের ভিতরে আমরা কভার করতে পারি।
তো চৈতন্য মহাপ্রভুর সাথে রায় রামানন্দের যখন দেখা হওয়ার পরে তারপরে ওনারা আবার উভয়ের জায়গায় চলে যায়। পরবর্তীতে সন্ধ্যাবেলা এসে দেখা হয়। সেই যে দেখা হয় সেই দেখা থেকে আমরা বলছি। প্রভু স্নানকৃত্য করি আছেন বসিয়া, এক ভৃত্য সঙ্গে রায় মিলিলায়া আসিয়া। চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দের সাথে দেখা করার জন্য স্নান করে সুন্দরভাবে পরিপাটি হয়ে বসে আছেন এবং রায় রামানন্দ তিনি তার এক ভক্তের সাথে, ভক্ত মানে তার এক ভৃত্য, হ্যাঁ, সেই ভৃত্যের সাথে তিনি আসলেন এবং সন্ধ্যার সময় এসে তারা একে অপরের সাথে দেখা করলেন। নমস্কার কইল রায় প্রভু কইল আলিঙ্গনে, দুইজনে রাধা কৃষ্ণ দুইজনে কৃষ্ণ কথা কয় রহ স্থানে। অর্থাৎ রায় রামানন্দ এসে চৈতন্য মহাপ্রভুকে প্রণাম নিবেদন করলেন এবং চৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন, আলিঙ্গন। এবং তারপর এক নির্জন রহস্থানে অর্থাৎ নির্জন স্থানে বসে তাদের আলোচনা শুরু করলেন। অর্থাৎ সর্বসমক্ষে এই যে বিষয়, সেই বিষয়টি আলোচ্য বিষয় নয়। তাই সাধারণত দেখবেন ভক্ত ছাড়া এ সকল বিষয়ে কারো ততটা আগ্রহ থাকে না। তারপরে চৈতন্য মহাপ্রভু বলছে, প্রভু কহে পড়ো শ্লোকের সাধ্যের নির্ণয়, রাহি কহে সর্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। এখানে আরেকটি বিষয় বলে রাখি, এই সাধ্য সাধন তত্ত্ব ঠিক সনাতন গোস্বামীর একটা সাধন ক্রম আছে, সেই ক্রম অনুযায়ী কিন্তু চলবে। দেখবেন পরবর্তীতে যখন আমরা ওই পার্ট নিয়ে আলোচনা করব, হ্যাঁ, আদর শ্রদ্ধা, তারপরে সাধুসঙ্গ, হ্যাঁ, এইসব বিষয় এরকম ক্রমে ক্রমে প্রেমভক্তি অবধি যাবে। তো প্রথমে বলছে সাধ্যের শ্লোক, হ্যাঁ, পর শ্লোক সাধ্যেরও নির্ণয়। চৈতন্য মহাপ্রভু শুনতে যাচ্ছে। চৈতন্য মহাপ্রভু হচ্ছে স্বয়ং ভগবান, তিনি শুনতে চাচ্ছে রায় রামানন্দের কাছে। এর মানে হচ্ছে তিনি আস্বাদন মোডে আছেন। তিনি এখন গ্রহণ করবেন না, সখী তাকে প্রদান করবে, তিনি রস আস্বাদন করবেন। এই যে মুড, এই মুড নিয়ে এই জগৎ সংসারে বেশি মাখামাখি। কিন্তু সনাতন শিক্ষা, যেখানে চৈতন্য মহাপ্রভু যে উদ্দেশ্যে তিনি এসেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, সেই উদ্দেশ্য নিয়ে খুব বেশি মানুষ লাফালাফি করে না। যেটা ইস্কন, সনাতন এবং রূপ শিক্ষার উপরের তাদের জীবন অতিবাহিত করছে। কিন্তু কিছু গোষ্ঠী আছে, হ্যাঁ, যারা নিজেদেরকে সৎসম্প্রদায় বিভিন্নভাবে নিজেকে প্রকাশ করার মাধ্যমে এই বিষয়, কিন্তু এই কথাটি একবারও বলবে না যেখানে চৈতন্য মহাপ্রভু বিশাখা দেবীর কাছে, বিশাখার কাছে তিনি জানতে চেয়েছেন, বিশাখা সখীর কাছে তিনি জানতে চেয়েছেন। তিনি তো এখানে আস্বাদন করছেন। ভগবানের আস্বাদনীয় বিষয় তো আমাদের এত লোভ কিসের? যাই হোক, তারপরেও মানুষ যেহেতু আপনারা জানতে চেয়েছেন তাই। তো এখানে পর শ্লোক সাধ্যের নির্ণয়, সাধ্যের নির্ণয় কি সেটি রায় রামানন্দকে উদ্দেশ্য করে চৈতন্য মহাপ্রভু তিনি কি করলেন, শিল প্রভুপাদ এটাকে যে ট্রান্সলেট করেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দকে জীবনের পরম উদ্দেশ্য নির্ধারণ করে শাস্ত্র থেকে একটি শ্লোক শোনাতে বললেন। রায় রামানন্দ, হ্যাঁ, তার উত্তরে বললেন, সর্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি উদয় হয়। প্রথমে তিনি বললেন সমস্ত ধর্মের আচরণ করা। আমাদের এই জীবনে সনাতন ধর্ম অবলম্বী হিসেবে আমাদের বিভিন্ন ধরনের ধর্ম আছে। সেই আমাদের যে স্বধর্ম মানে হচ্ছে যে আমাদের যে বর্ণাশ্রম ধর্ম, হ্যাঁ, যে আমরা যে বর্ণে আছি সেই বর্ণে থেকে সেই বর্ণের ধর্ম আমরা, হ্যাঁ, আচরণ করব। সেই বর্ণটা কি, হ্যাঁ, কটা বর্ণ আছে সেটি শ্রীমদ্ ভগবদ্ গীতায় চৈতন্য মহাপ্রভু বললেন, চতুর্বর্ণম মায়া সৃষ্ট গুণকর্ম বিভাগাসা তস্যা কর্তার অপিমাম বৃদ্ধির কর্তার অব্যয়ম। তারপরে শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলছে, শেষে কর্মাভি রত সমসিদ্ধি লভতে নর সকর্ম নিরত সিদ্ধি যথা বিন্দতি তৎশ্রীণু যত প্রবৃত্তির্ভূতনম যেন সর্বম ইদম ভূততম সকর্মাণা তম অভ্যর্চ সিদ্ধিম বিন্দতি মানব।
অর্থাৎ মানব সমাজকে 4 ভাগে ভাগ করা হয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এবং সকলের কর্তব্য হচ্ছে তাদের স্ব ধর্মে নিযুক্ত থাকা। ভগবান বলেছেন, যারা তাদের স্বধর্মে যুক্ত তারা স্বীয় ধর্ম আচরণের কালে ভগবত ভক্তি সম্পাদন করার মাধ্যমে পরম সিদ্ধি লাভ করতে পারেন। হ্যাঁ, এটি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একটি ইচ্ছা। আর এখানে রায় রামানন্দ সেই কথাটি বললেন, স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। এটা হচ্ছে সাধ্যের শ্লোক, স্বধর্ম আচরণ করা বলছেন। তারপরে তিনি বলছেন, রায় রামানন্দ বলছেন, বর্ণাশ্রম আচরতা পুরুষেন পরহ পুমান বিষ্ণুর আরাধ্যতে পন্থা না অন্যতত্ত্ব সকারণম। বলছে পরমেশ্বর ভগবান বিষ্ণু বর্ণ ধর্ম ও আশ্রম ধর্মের আচারযুক্ত পুরুষদের দ্বারা আরাধিত হন। বর্ণাশ্রম আচার ব্যতীত তাহাকে পরিতুষ্ট করার কোনো উপায় নেই। অর্থাৎ তিনি এটি বিষ্ণু পুরাণ থেকে একটি উদ্ধৃতি দিয়ে বললেন। বিষ্ণু পুরাণের উদ্ধৃতি দিয়ে রায় রামানন্দ তার কথাকে কি করলেন, এস্টাবলিশ করার চেষ্টা করলেন। তিনি বললেন যে যদি কেউ বর্ণাশ্রম অনুযায়ী ধর্ম আচরণ করে, বিষ্ণুর আরাধনা করে, তাহলে অবশ্যই তিনি কি করতে পারবেন, ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন, এবং এর থেকে কি নেই, অন্য কোনো উপায় নেই। প্রভু কহে, এই কথা শুনলেন, শোনার পর প্রভু কহে, এহ বাহ্য, আগে কহ আর। রায় কহে, কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্যসার। চৈতন্য মহাপ্রভু বলছেন এহ বাহ্য, এহ বাহ্য, এটার দরকার নেই, এর থেকে আরও কি আছে সেটা বলো। চৈতন্য মহাপ্রভু বললেন যে এটি বাহ্য, এরপরে যা আছে তা বলো। তখন রায় রামানন্দ বললেন, কৃষ্ণে কর্ম অর্পণ, কৃষ্ণে কর্ম অর্পণ, সকল সাধ্যের সার। এটা শ্রীমদ্ ভগবদ গীতায় আছে। আপনারা যারা গীতার ক্লাস শুনেছেন এই জগৎ অবধি, এখানে আপনারা পেয়ে গেছেন, যৎ করসি যৎ স্নাসি যজসি দদাসি যৎ তপস্যসি কন্তেয় তৎকুরুষি মতার্পণ। অর্থাৎ তুমি যা কিছু করো, তুমি যা কিছু খাও, যা কিছু যজ্ঞ করো, যা কিছু যজ্ঞ অর্পণ করো, তুমি যা কিছু দান করো, তপস্যা করো, সব কিছু আমাতে অর্পণ করো। তাই রায় রামানন্দ যখন প্রথমে বললেন যে স্বধর্ম আচরণ করলে বিষ্ণুভক্তি পাওয়া যাবে, তখন বললেন এটা বাহ্য। এর আগে কি আছে বললেন, কর্ম অর্পণ করো কৃষ্ণ, অর্থাৎ নিজের কর্ম কৃষ্ণকে অর্পণ করতে হবে। কর্মণ্য অধিকার বা মা ফলে সুকদা আচরণ, এরকম টাইপের, অর্থাৎ ফলে কোনো অধিকার নেই, সমস্ত কর্ম কৃষ্ণ অর্পণ করতে হবে। ভগবদ্গীতা বলেছেন, যজ্ঞার্থাৎ কর্ম অন্যত্র লোকয়ম কর্মবন্ধন, অর্থাৎ যজ্ঞের নিমিত্তে কর্ম করতে হবে, নিজের জন্য নয়, কৃষ্ণের জন্য। অন্যত্র লোকয়ম কর্মবন্ধন, অন্য কোনো কর্ম করলে আমাদের কর্মবন্ধন হয়, তাই কৃষ্ণের জন্য আমাদের কর্ম করতে হবে। তাই চৈতন্য মহাপ্রভুকে তিনি কি বলেন, আরও একটু উপরে যে বললেন কি, রায় রামানন্দ বললেন কি, কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার, কৃষ্ণে কর্মার্পণ করো। চৈতন্য মহাপ্রভু এই কথাটি শোনার পরে তিনি বলছেন, প্রভু কহে এহ বাহ্য, এহ বাহ্য, এহ বাহ্য মানে এর থেকে আগে বলো, এহ বাহ্য আগে কহ আর, এর থেকে আগে আরও কিছু আছে কিনা, মানে এটারও আর দরকার নেই, এটা কি বলা যেন আরও আপডেট কিছু বলো, এটা অনেক ব্যাকডেটেড হয়ে গেছে, এহ বাহ্য। তো রায় কহে স্বধর্ম ত্যাগ এই সাধ্য সার। রায় রামানন্দ বললেন স্বধর্ম ত্যাগ, স্বধর্ম ত্যাগকেই সকলের সাধ্যের বলা হয়। এখন এটা শ্রীমদ্ ভাগবত গীতায় কিন্তু এ বিষয়টি স্পষ্ট করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন। লাস্ট যে দুটি উপদেশ দিয়েছেন তার ভিতরে একটি হচ্ছে মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু, একটি আরেকটা হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহং তম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তো সর্বধর্মান পরিত্যাজ্য, তো এই দুই নম্বর 3 নম্বরে এসে প্রথমে তিনি একটা বললেন, তারপর এই 3 নম্বর শ্লোকে এসে গীতা শেষ। স্বধর্ম ত্যাগ সর্বধর্মান পরিত্যাজ্য 3 নম্বর, অর্থাৎ 3য় নম্বর শ্লোকে এসে গীতা কমপ্লিট করে দিলেন, অর্থাৎ গীতা সেটাও বলেন কি এহ বাহ্য। এহ বাহ্য আগে কহ আর, 3 নম্বরে এসে তিনি তখন গীতার লাস্ট শ্লোক শোনালেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। তো এরপরে চৈতন্য মহাপ্রভুকে সন্তুষ্ট করার জন্য রায় রামানন্দ বলছে, প্রভু কহে এহ বাহ্য, অর্থাৎ স্বধর্ম ত্যাগ বলার পরও চৈতন্য মহাপ্রভু বললেন এহ বাহ্য। এর আগে কহর, এর থেকে আগে কি আছে,
রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি, হ্যাঁ, ভক্তি সাধ্য সার, জ্ঞান মিশ্রা ভক্তি। এখানে স্বধর্ম ত্যাগ হচ্ছে আপনার আমাদের যে বর্ণাশ্রম যে ধর্ম থাকে সেই ধর্মকে বোঝায়। হ্যাঁ, ব্রাহ্মণ ব্রাহ্মণের কাজ করবে, ক্ষত্রিয় ক্ষত্রিয়ের কাজ করবে, বৈশ্য বৈশ্যের কাজ এবং শূদ্র শূদ্রের কাজ, এইটা হচ্ছে আপনার বর্ণাশ্রম ধর্ম। তো এখানে সর্বধর্মান পরিত্যাজ্য মানে বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করে একমাত্র কৃষ্ণের ভজনা করা। তো রামানন্দ যখন চৈতন্য মহাপ্রভু যখন এটাকেও বাহ্য বলে, হ্যাঁ, এটাকে দূরে ঠেলে দিলেন এবং বলে আগে হওয়ার, তখন তিনি বললেন জ্ঞান মিশ্রা ভক্তি। প্রথমে ভক্তি আসলো, এই প্রথম ভক্তি আসলো, এবং ভক্তি আসার পরে কিন্তু সেটি আছে জ্ঞান মিশ্রা। ভালো করে বুঝবেন, আমাদের কিন্তু জীবন এইভাবেই চলে। আমরা একেবারে হঠাৎ করে কৃষ্ণপ্রেম এটা একেবারে আসে না, কিন্তু যদি কেউ এরকম বলে না একবারেই কৃষ্ণপ্রেম শেখাবো, তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, ওনার একটি গ্রন্থ আমি পড়েছি, যদি কেউ বলে আইসো তোমাকে প্রেম শিখাইব, তাহলে তুমি বুঝিবে তোমার সাথে ও প্রতারণা করিবে। কারণ প্রেম শেখানোর বিষয় নাই, প্রেম ভিতর থেকে তৈরি হয়, প্রেম ভিতর থেকে আসে। কৃষ্ণের প্রতি প্রেম কেউ শেখাতে পারে না, কৃষ্ণের প্রতি প্রেম স্বতঃস্ফূর্ত আসে, এটা নিজে থেকে তৈরি হয়। তো এখানে বলছে জ্ঞান মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি, প্রথমে তিনি বললেন জ্ঞান মিশ্রা ভক্তি। তো এরপরে এটাকে তিনি এস্টাবলিশ করার জন্য বলছেন ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সচিতি ন কাঙ্ক্ষতি সমসর্বেষু ভূতেষু মদ্ভক্তি লাভেতে পরাম। ভগবদ গীতা এটি আছে, যিনি ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয়েছেন তিনি তৎক্ষণাৎ পরম ব্রহ্মকে উপলব্ধি করতে পারেন এবং সমস্ত অভাব থেকে মুক্ত হয়ে প্রসন্ন হন। তিনি কোনো কিছুর জন্য শোক অথবা আকাঙ্ক্ষা করেন না, তিনি সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন, সেই স্তরে তিনি আমার শুদ্ধ ভক্তি লাভ করেন। অর্থাৎ জ্ঞানমিশ্রা ভক্তিতে তিনি তার অবস্থান কী হয়, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন সচিতি ন কাঙ্ক্ষতি। অর্থাৎ এই স্তরে যিনি ব্রহ্মভূত স্তরে যিনি থাকেন তিনি সবসময় প্রসন্ন থাকেন, কোনো রকম আকাঙ্ক্ষা থাকেন না, কিন্তু এই অবস্থানে তার থাকে জ্ঞানমিশ্রা ভক্তি। প্রভু কহে এহ বাহ্য, অর্থাৎ জ্ঞানমিশ্রা ভক্তিও আমাদের কোনো কাজে লাগবে না। আগে হওয়ার এর থেকে উপরে কি আছে? রামানন্দ বলছে, রামানন্দ বলছে জ্ঞানশূন্য। প্রথমে কি বললেন যে জ্ঞানমিশ্রা ভক্তি, এখন বলছে জ্ঞানশূন্য ভক্তি সর্বসাধ্য সার। ঠিক আছে, জ্ঞানশূন্য অর্থাৎ কোনো জ্ঞান নেই, হ্যাঁ, কোনো জ্ঞান নেই। যেমন গোপীদের কোনো জ্ঞান ছিল না, গোপীদের কিন্তু অত তত্ত্বজ্ঞান ছিল না, কিন্তু তাদের কৃষ্ণ ভক্তি ছিল, প্রচণ্ড কৃষ্ণ ভক্তি। তো সেইটা তিনি এখানে ব্যক্ত করছেন, তিনি এখানে রেফারেন্সও দিচ্ছেন, হ্যাঁ, যেখানে ব্রহ্মার রেফারেন্স দিয়েছেন যে ব্রহ্মা বললেন যে ভগবান নির্বেদ ব্রহ্ম চিন্তারূপ জ্ঞানচেষ্টাকে সম্পূর্ণরূপে দূর করে যে ভক্তেরা সাধু মুখ বিগলিত আপনার কথা শ্রবণ করেন এবং কায় মনোবাক্যে সাধুপথে স্থির হয়ে জীবনযাত্রা নির্বাহ করেন, এই ত্রিলোকের মধ্যে আপনি দুর্লভ হয়েও তাদের কাছে সুলভ হয়ে পড়েন। অর্থাৎ যারা জ্ঞানশূন্য হয়ে, জ্ঞানশূন্য অর্থাৎ কোনো রকম অহংকার নেই, জ্ঞানের অহংকার, জ্ঞানশূন্য মানে অজ্ঞানী নয়, কিন্তু জ্ঞানশূন্য মানে হচ্ছে জ্ঞান আছে, তত্ত্ব আছে, কিন্তু জ্ঞানের প্রভাবে যে অহংকার তৈরি হয় সেই অহংকার থেকে মুক্ত, তাই বলা হয়েছে জ্ঞানশূন্য। প্রভু কহে এহ হয়, অর্থাৎ জ্ঞানযুক্ত যে ভক্তি, জ্ঞানমিশ্রা ভক্তিতে বাহ্য, কিন্তু জ্ঞানশূন্য ভক্তিতে সাধ্য হয়। প্রভু বলছে এহ হয়, আগে কহ আর। হ্যাঁ, এটা হতে পারে, এর আগে কিছু আছে কিনা বলো। রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। রায় রামানন্দ বললেন জ্ঞানশূন্যর পরে আসছে প্রেম ভক্তি। প্রেম এমনি এমনি আসে না, প্রথমে দেখুন এগুলি আবার একটি ক্রম, কিন্তু হঠাৎ করে কেউ, অনেকে এরকম পরে বলবো সেটি। তো প্রেম ভক্তি অর্থাৎ আপনার কৃষ্ণের প্রতি যে মানে কি বলা যায় যে প্রচণ্ড যে প্রেম, হ্যাঁ, সেই প্রেম ভক্তি, কৃষ্ণের প্রতি প্রেম। কৃষ্ণের প্রতি প্রেম কেমন? তো বলছে জঠরে যতক্ষণ না তীব্র ক্ষুধা তৃষ্ণা থাকে
যতক্ষণ পর্যন্ত তীব্র ক্ষুধা তৃষ্ণা থাকে ততক্ষণ ভক্ষ পেয় বস্তু সকলে সুখদায়ক হয়, তেমনি আত্মবন্ধু ভগবানের নানা উপাচারে পূজা হলেও তা প্রেমযুক্ত হলেই ভক্তের হৃদয় আনন্দে দ্রবীভূত হয়। বলছে প্রেম কেমন থাকবে, বলছে পেটে যতক্ষণ ক্ষুধা আছে, কতটা ক্ষুধা, তীব্র ক্ষুধা পিপাসা, ততক্ষণ পর্যন্ত ভক্ষ পেয় বস্তু সুখদায়ক হয়, অত্যন্ত সুখসাধ্য হয়। আপনার পেটে যদি ক্ষুধা থাকে আর সামনে যদি খাবার থাকে, আপনি সুখে আনন্দে খাবেন কিনা? অত্যন্ত আস্বাদ করে করে অত্যন্ত আনন্দের সহিত এই খাবারগুলি আপনি গ্রহণ করবেন। কিন্তু পেটে যদি ক্ষুধা না থাকে, তাহলে আর এই আনন্দদায়ক খাবারগুলি, ভালো ভালো খাবারগুলো আপনার খেতে ইচ্ছা করবে না। কিন্তু ভালো ভালো খাবারগুলি ততক্ষণ পর্যন্ত আপনার খেতে ইচ্ছা করবে যতক্ষণ পর্যন্ত আপনার পেটে ক্ষুধা আছে। তো প্রেমভক্তি হচ্ছে ঠিক অনেকটা এরকম, কৃষ্ণের প্রতি প্রেম, আর প্রেমের তৃষ্ণা বৃদ্ধি করে। যত আপনি দেখবেন, যত কথা শুনবেন, তত আপনার বৃদ্ধি হতে থাকবে। তাই প্রেমটা হচ্ছে গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপরে তিনি আরও একটি উদাহরণ দিলেন। তো কোটি কোটি জন্ম জন্মান্তরের স্বীকৃতি দ্বারাও যা পাওয়া যায় না, অথচ লোভরূপ একটি মূল্য দিয়ে যা পাওয়া যায়, সেই কৃষ্ণভক্তি রসভাব মতি যেখানেই পাও অবিলম্বে তা ক্রয় করে নাও। কি দ্বারা? লোভ রূপ একটি মূল্য দ্বারা। তাই লোভ থাকতে হয়। এই জন্য বলছে প্রেমভক্তি, প্রেমের একটি স্বরূপ হচ্ছে লোভ, কৃষ্ণের প্রতি লোভ। প্রভু কহে এহ হয়, আগে কহ আর। চৈতন্য মহাপ্রভু বলছে এটাও হয়, অর্থাৎ প্রেমভক্তি সেখানেও বলছে এটা হয়, কিন্তু এর আগে কহ আর। রায় কহে দাস্য প্রেম। হ্যাঁ, দাস্য প্রেম সর্বসাধ্য ছাড়। দাস্য প্রেম চৈতন্য মহাপ্রভু অর্থাৎ প্রেমভক্তির উপরে যে বলছে দাস্য প্রেম, যে আমাদের শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, ওই অবধি যাবে। তো প্রথমে হচ্ছে দাস্য প্রেম। হ্যাঁ, তো শ্রুতিতে কি বলা হচ্ছে? সেভাবে বলা হচ্ছে যার নাম শ্রবণ করা মাত্রই নির্মল হওয়া যায়, সেই তীর্থপদ ভগবানের যারা দাস, তাদের কি আর অপ্রাপ্য আছে? শ্রীমদ্ ভাগবতম থেকে উদ্ধৃত করে দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজকে বলেছিলেন। হ্যাঁ, যৎ নাম শ্রুতিমাত্র নপুমান ভবতি নির্মল তস্য তীর্থপদ কিংবা দাস্য নাম অবশিষ্যতে। যার নাম শ্রবণ করা মাত্রই নির্মল হওয়া যায়, সেই তীর্থপদ ভগবানের যারা দাস, তাদের কি আর অপ্রাপ্য থাকে? তাই এখানে প্রথমে বলা হচ্ছে যে দাস্যপদ যাদের, তাদের সব কিছু এই জগতে কোনো কিছু অপ্রাপ্য নেই, সব কিছু তাদের। কৃষ্ণের দাস হলেই কৃষ্ণ সব কিছু তাকে প্রদান করেন, সব কিছু তাকে প্রদান করেন। চৈতন্য মহাপ্রভু বলছেন এহ হয়, কিছু আগে কহ আর। রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। চৈতন্য মহাপ্রভু যখন দাস্য প্রেমের উপরে কিছু জিজ্ঞাসা করলেন, তখন রায় রামানন্দ বললেন সখ্য প্রেম, অর্থাৎ দাস্য, শান্ত, দাস্য, সখ্য। তো শান্তের উপরে দাস্য, দাস্যের উপরে সখ্য, তো এখানে চলে এসছে সেই সখ্য প্রেম। সখ্য প্রেম সর্বসাধ্য সার। এবং চৈতন্য মহাপ্রভুকে এই তত্ত্ব তিনি প্রদান করার পরে তিনি এস্টাবলিশ করলেন শ্রীমদ্ ভাগবতের একটি তথ্য দ্বারা। সেখানে বলছে নির্বিশেষবাদী জ্ঞানীরা যাকে ব্রহ্মস্বরূপ উপলব্ধি করেন, দাসরূপে ভক্ত তাকে পরদেবতা রূপে দর্শন করেন, এবং মায়াশ্রিতা সাধারণ মানুষেরা যাকে একটি মানব শিশু দর্শন করেন, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বৃন্দাবনের গোপ বালকেরা জন্ম জন্মান্তরে পুঞ্জীভূত পুণ্য কর্মের ফলে সখা রূপে খেলা করছেন। অর্থাৎ সখ্য প্রেম। চৈতন্য মহাপ্রভু বলছেন এহ উত্তম, অর্থাৎ দাস্য থেকে প্রথমে হচ্ছে কি বললেন? প্রথমে বললেন তিনি প্রেমভক্তির পরে বললেন দাস্যপ্রেম, দাস্যপ্রেমের পরে বললেন সখ্য প্রেমে যে চৈতন্য মহাপ্রভুর একটু মনটা একটু কি বলা হয় নরম হলো, তিনি বললেন এহ উত্তম, আগে কহ আর। উত্তমের পরে আরও কিছু থাকলে বলো। রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার,
আমি আগেই বলেছিলাম না যে এখানে এই যে বিষয়, এই বিষয়ে একটি ক্রম, হঠাৎ করে কেউ যদি বলে যে এইটা করতে হবে তাহলে আপনার সাথে চিটিং করছে। খুব ভালোভাবে বুঝতে হবে যে ইহ উত্তম আগে কহ আর, যখন বলেছে তখন বলছে বাৎসল্য প্রেম সর্বসাধ্যচার। রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্যসার। হ্যাঁ, তো এবার বাৎসল্য প্রেম কি? বাৎসল্য প্রেম মানে তো আপনারা জানেন যে মাতা যশোদা যেভাবে কৃষ্ণকে তিনি ভালোবেসেছেন সন্তান রূপে, এটা হচ্ছে বাৎসল্য প্রেম। তো এটার একটু উদাহরণ দিয়ে তিনি বলছেন যে ব্রাহ্মণ নন্দরাজ এমন কি স্বীকৃতি করেছিলেন যে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার পুত্ররূপে প্রাপ্ত হয়েছিলেন। আর মা যশোদাই বা এমন কি স্বীকৃতি করেছিলেন যে সাক্ষাৎ পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ তাকে মা বলে তার স্থান পান করেছিলেন। যশোদা গোপী সাধারণের মুক্তিদাতা শ্রীকৃষ্ণের কাছ থেকে যে প্রসাদ লাভ করেছিলেন তা ব্রহ্মা, শিব বা বিষ্ণু বক্ষবিলাসিনী লক্ষ্মীদেবীরও পায়নি। শ্রীমদ্ ভাগবত থেকে দশম স্কন্ধ থেকে রায় রামানন্দ এটি এস্টাবলিশ করেছেন উদাহরণ দিয়ে। তো কত জ্ঞানী রায় রামানন্দ। তো রায় রামানন্দ কি বললেন? রায় রামানন্দ বলছেন যে বাৎসল্য প্রেম। চৈতন্য মহাপ্রভু শুনে আরেকটু গদগদ হলেন, খুশিতে বললেন এহ উত্তম আগে কহ আর, এটিও উত্তম কিন্তু এর আগে কি আছে? তো শান্ত, দাস্য, সখ্য, তারপর বাৎসল্য, তারপর কি? মধুর কান্তাপ্রেম। এবার দেখুন সেই কান্তাপ্রেম দেখেছেন, যেমন হিসাব করবেন তেমন এখানে রায় কহে কান্তাপ্রেম সর্বসাধ্যসার, মাধুর্য প্রেম। মাধুর্য প্রেম, তো এখানে সেই মাধুর্য প্রেমের বিষয় বলছেন, উদ্ধৃতি বলছেন শ্রীমদ্ ভাগবতম থেকে। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনের রসোৎসবে অ্যাকচুয়ালি আমি শুধু অনুবাদ পড়ছি, আর আগে একটা করে শ্লোক আছে। তো বলছে শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনের রাসোৎসব ব্রজ গোপিকাদের সঙ্গে নৃত্য করেছিলেন তখন ওই ব্রজ গোপিকারা তার বাহুযুগলের দ্বারা আলিঙ্গিত হয়েছিলেন। শ্রীকৃষ্ণের এই প্রকার অনুগ্রহ তার বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবীও প্রভৃতি চিৎজগতের নিতান্ত অনুগত শক্তিদেরও লাভ হয়নি। পদ্মগন্ধা স্বর্গীয় রমণীদের যখন তা লাভ হয়নি তখন এই জড়জগতের স্ত্রীলোকদের কথা আর কি বলবো। তারপর তিনি আরও বলছেন শ্রীমদ্ ভাগবতম থেকে, পীতবসন পরহিতা ও ফুলমালায় সজ্জিতা হয়ে শ্রীকৃষ্ণ হাসতে হাসতে গোপীদের মধ্যে আবির্ভূত হলেন এবং তাকে তখন ঠিক কামদেব বলে মনে হচ্ছিল। তো এভাবে সর্বশ্রেষ্ঠ উপায় বললেন কি? কান্তা প্রেম। এটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখন কথা হচ্ছে কিছু, আবারও বলি, কিছু সম্প্রদায় আছে যারা এইখানটায় আমাদের শেখাতে চায় কান্তা প্রেম। আমাদেরকে বলে ইস্কন তোমরা বৈধি ভক্তি করছো, বিধি ভক্তিতে তোমরা কৃষ্ণকে পাবে না, তোমরা কান্তাভাবে কি বলে মঞ্জুরের অধীনে যে তোমরা কৃষ্ণ ভক্তি করো। কিন্তু আসলে কান্তা প্রেম অবধি আস্তে আস্তে এই যে রায় রামানন্দ সাধারণ একটা মানুষ থেকে তুলে এনে ধীরে ধীরে এই কান্তা প্রেম উন্নত ভক্তের একটা যে রূপরেখা, সেই রূপরেখা কিন্তু তিনি এখানে দিয়েছেন। প্রথমে কি তিনি বলেছিলেন? প্রথমে তিনি যেভাবে, প্রথম থেকে আপনাদের মনে আছে, প্রথম থেকেই আমাদেরকে বিষয়টি দেখা দরকার আছে অ্যাট এ গ্ল্যান্স। সেটি হচ্ছে তিনি বলছেন, প্রথমে আমরা একটু যাই প্রথম থেকে এই অবধি খুব সুন্দরভাবে। প্রথমে বলছে স্বধর্ম আচরণ, অর্থাৎ যদি একজন এই কান্তাপ্রেমে আসার আগে একজন ব্যক্তিকে স্বধর্ম অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অর্থাৎ চতুর্বর্ণের যে স্বধর্ম, সেই স্বধর্ম আচরণ অত্যন্ত পারফেক্ট হতে হবে। হ্যাঁ, স্বধর্ম আচরণ করতে করতে তার কি হবে? ধীরে ধীরে তার আপডেট হতে শুরু করবে। আপডেট হতে হতে তার কৃষ্ণে কর্মার্পণ, সে এই তত্ত্ব পাবে, কৃষ্ণ কর্মার্পণ পাবে। কৃষ্ণ কর্মার্পণ পেতে পেতে তার স্বধর্ম ত্যাগ হবে। আরে কি করছে সব কিছু ভগবানের উপরে ছেড়ে দিয়ে জীবনযাপন করা উচিত, এই টাইপের। এটি করতে করতে তখন তার জ্ঞান মিশ্রা ভক্তি হবে, অর্থাৎ কৃষ্ণে ভক্তি থাকবে কিন্তু তার ভিতরে প্রচণ্ড পরিমাণে জ্ঞান থাকবে, জ্ঞান মিশ্রা। এরপরে তার ভিতরে ভাব আসবে কি? জ্ঞানশূন্য ভক্তি। তিনি তখন বুঝতে পারবেন একটা সময় যে জ্ঞান দিয়ে কৃষ্ণকে পাওয়া যাবে না, জ্ঞানে অহংকার আসে, সেই জ্ঞান দ্বারা কৃষ্ণকে প্রাপ্তি হবে না, তখন তিনি জ্ঞানশূন্য হবেন। যখন তিনি জ্ঞানশূন্য হবেন তখন তার প্রেম উদয় হবে,
প্রেমভক্তির উদয় হবে। যখন তিনি প্রেমভক্তিতে তিনি চলবেন তখন তার ভিতরে দাস্য প্রেম শুরু হবে এবং দাস্য প্রেম ধীরে ধীরে আপনার কি বলেন আপনার সখ্য প্রেম থেকে আস্তে আস্তে বাৎসল্য প্রেম থেকে বেড়ে বেড়ে কী হবে, ধীরে ধীরে কান্তা প্রেমে পরিণত হবে, অর্থাৎ মাধুর্য রসে তার উন্নীত হবে। এখনও শেষ হয়নি। এরপরে রামানন্দের কথা চলছে, তিনি বলছেন কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তি তারতম্য বহুত আছাই, কিন্তু যার যেই রস সেই সর্বোত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম। অর্থাৎ কৃষ্ণ প্রাপ্তির উপায় কিন্তু অনেক রয়েছে। এখন উপায় মানে আপনি যা ইচ্ছা তাই করবেন তা না, এই যে পন্থাগুলি বলেছে এই পন্থাগুলি কিন্তু এক একটা উপায়। রায় রামানন্দের সেই আপনার কি বলা হয় বর্ণাশ্রম ব্যবস্থা থেকে শুরু করে কান্তা প্রেম অবধি যে পন্থা, সেই পন্থাগুলি প্রত্যেকটি এক একটি উপায়, বহুবিধ হয়। এবার কৃষ্ণপ্রাপ্তির তারতম্য, এবার কার কতটুকু কিভাবে কৃষ্ণপ্রাপ্তি হবে, তো রায় রামানন্দ বলছে যার যেমন অবস্থা, হ্যাঁ বহুত আছে কৃষ্ণপ্রাপ্তির তারতম্য, যেহেতু তার অবস্থান বহুবিধ, হ্যাঁ উপায় বহুবিধ, সুতরাং তারতম্য তো, অর্থাৎ সবাই কিন্তু এক জায়গায় যাচ্ছে না। অনেকে বলে না যত মত তত পথ, আবার বলে যে যাই করুক না কেন যাবো তো এক জায়গায়, না এরকমভাবে সম্ভব নয়, সবাই এক জায়গায় যাবে না। কিন্তু যার যেই রস সেই সর্বোত্তম, কিন্তু কেউ কাউকে ছোট করা উচিত না। আমি মাধুর্য রসে আসি, তুমি সখ্য রসে আসো, তোমাকে ছোট করছে না। সখ্য রসে যে আছে সে সর্বোত্তম, যে মাধুর্য রসে আসে সেও সর্বোত্তম, যিনি প্রেমভক্তি রূপে আছেন তিনিও সর্বোত্তম। যে যে রসে সেই সর্বোত্তম, যে যে রসে আছে সে তার জায়গায় সর্বোত্তম, তার জায়গায় শ্রেষ্ঠ, কারণ তার যে লেভেল সেই লেভেল থেকে সে তো শ্রেষ্ঠ আছে। প্রত্যেকের লেভেলে ভালো আছে, সেই লেভেলকে সে চাইলে ক্রস করতে পারে। এই যে উপায়, গ্রাজুয়াল যে প্রসেস, হ্যাঁ ক্রম যে ধারা, সেই ধারায় সে ধীরে ধীরে উন্নত হতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত উন্নত না হচ্ছে ততক্ষণ তার জায়গায় সে সর্বোত্তম। সুতরাং কোনো কাউকে মারামারি করার দরকার নেই, কাউকে সাথে জায়গাতে এটা কিন্তু তটস্থ হইয়া বিচারিলে, যদি আমরা তটস্থ অর্থাৎ মিডিলে দাঁড়াই না, এপার ওপার চিন্তা করি, দ্বিধা ভাব দ্বন্দ্ব ভাব, সেখানে যেয়ে আমরা শুধু তারতম্য দেখতে পাচ্ছি। রায় রামানন্দ তখন ছিল রূপ গোস্বামীর ভক্তি রসামৃত সিন্ধু থেকে, না সরি এটি হচ্ছে পরে কৃষ্ণদাস কবিরাজ যেটাকে একটা সুন্দরভাবে করেছেন। তো সেখানে সুন্দরভাবে একটি বলেছেন যে রতি উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে বিভিন্ন স্তরে আস্বাদিত হয়, সেই রতি ক্রমে ক্রমে চরম স্তরে পরম আস্বাদনীয় মধুর রস রূপে প্রকাশিত হয়। এরপরে রায় রামানন্দ আবার বলছে পূর্ব রসের গুণ পরে পরে হয়, 2-3 গণনে পঞ্চ পর্যন্ত বাড়ায়। পূর্ব রস অর্থাৎ সেই যে পঞ্চরস হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর, এই যে 5টা রস। এখন এখানে বলছে যে পূর্ব রসের গুণ পরে হয়, অর্থাৎ শান্ত রসে যে গুণ রয়েছে, শান্ত দাস্য রসে দাস্যেরও পাবেন, শান্তেরও পাবেন। শান্ত সখ্যে আপনি শান্ত, দাস্য, সখ্য তিনটার গুণ পাবেন, রস পাবেন। তারপর হচ্ছে বাৎসল্যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এই তিনটার গুণ এবং রস পাবেন। তারপর হচ্ছে মধুরে যে আপনি মাধুর্যতে যে সবগুলোর গুণ এবং রস কিন্তু আপনি ওখানে পাচ্ছেন, বাৎসল্য রসে মাধুর্য রসে রয়েছে। তো এভাবে আমাদেরকে এখানে বলছে যে পূর্ব রসের গুণ পরে হয়, 2-3 গণনে পঞ্চ পর্যন্ত বাড়ায়। গুণাধিক্যে সাদাধিক্য বাড়ে প্রতি রসে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্যের গুণ মধুরতে বইসে। গুণাধিক্যে অর্থাৎ গুণের যখন অধিক হয় সাদাধিক্য বাড়ে, স্বাদের যেমন যত বেশি গুড় দেবেন তত বেশি স্বাদ তৈরি হবে, তত বেশি আপনার মিষ্টি লাগবে, এটাই স্বাভাবিক। তো বলছে যে গুণাধিক্যে সাদাধিক্য বাড়ে প্রতি রসে, অর্থাৎ এক রস থেকে আরেক রসে যখন আপনি যাবেন, যেহেতু যাচ্ছেন সেহেতু গুণ বাড়ছে, সেহেতু আপনার স্বাদ বাড়বে, এটি হচ্ছে মূল বিষয়। এবং শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর এই রূপে ধীরে ধীরে মধুরতে বইছেন। আকাশ আদির গুণ যেন পর ভূতে 2-3 ক্রমে বাড়ে পঞ্চ পৃথিবীতে, অর্থাৎ পঞ্চভৌতিক যে আকাশ, বায়ু, অগ্নি, জল ও মাটি এই পঞ্চ মহাভূতের গুণ যেমন 1, 2, 3 করে ক্রমে বর্ধিত হয়, ভূমিতে যে রূপ 5টি গুণই পূর্ণরূপে দেখা যায়, তাই ঠিক সেরকম।
এখন তারপরে আবার বলছে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি। আপনি যদি পূর্ণরূপে কৃষ্ণ প্রাপ্তি করতে চান তাহলে বলছে যে এই প্রেম থেকেই আপনি কৃষ্ণ প্রাপ্তি করতে পারবেন। এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবতে। শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে যে কৃষ্ণ এই প্রেমের বশ। কোনটি? শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। এই যে মধুর প্রেম, সেই প্রেমের বশ। হ্যাঁ, এই প্রেমের বশ হচ্ছে মা আমাদের কৃষ্ণ। তারপরে রায় রামানন্দ বলছে কৃষ্ণের প্রতিজ্ঞা দৃঢ় সর্বকালে আছে, যে জয়ীছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। কৃষ্ণের প্রতিজ্ঞা রয়েছে, শ্রীমদ্ ভাগবত গীতা এটি রয়েছে, যে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজামি অহম মম বর্তানুবর্তন্তে পার্থ মনুষ্য পার্থ সর্বসা। অর্থাৎ যে যেভাবে আমার ভজনা করে আমি তাকে সেইভাবেই কি করব? পুরস্কৃত করব বা ভজনা করব। যে যেভাবে আসছে সেইভাবে তাকেই পুরস্কৃত করে। তারপরে রায় রামানন্দ বলছে এই প্রেমের অনুরূপ না পারে ভজিতে, এই প্রেমের অনুরূপ না পারে ভজিতে, অতএব ঋণী হয় কহে ভাগবতে। এখন এই যে প্রেম, এই প্রেমের অনুরূপ ভজতে পারে না। অর্থাৎ কৃষ্ণকে বলছে, কৃষ্ণ বলছে না যে যথামাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজামি অহম। অর্থাৎ কৃষ্ণের প্রতিজ্ঞা দৃঢ় সর্বকালে আছে, যে জয়ীছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। এখন কৃষ্ণকে যেভাবে ভজনা করে, কৃষ্ণ তো ভগবান, একটা ভক্ত কৃষ্ণকে যেভাবে ভজনা করছে, তার যে ভাব, তার যে মুড, কৃষ্ণ তো ভগবান, কৃষ্ণ তাকে কিভাবে দিবে? তো এখানে রায় রামানন্দ বলছে প্রেমের অনুরূপ না পারে ভজিতে। কৃষ্ণ বলছে যে যেভাবে ভজনা করে আমি তার সাথে সেভাবে ভজনা করবো। তো কিন্তু কৃষ্ণ তো দাসরূপে ভজনা করতে পারছে না, ওরা তো দাসরূপে ভজনা করছে ভক্তরা। তো বলছে অতএব ঋণী হয় কহে ভাগবতে। এই জন্য ভাগবতমে বলছে যে এই জন্য কৃষ্ণ ব্রজ গোপিকাদের কাছে, তাদের প্রেমের কাছে ঋণী। কারণ তাদের যে প্রেম না, সেই প্রেম অনুযায়ী কৃষ্ণ তাদেরকে ভালোবাসতে পারছে না, কারণ উনি তো ভগবান না। সেই জন্য যদ্যপি কৃষ্ণ সৌন্দর্য মাধুর্যের ধৈর্য, ব্রজদেবীর সঙ্গে তার বারয় মাধুর্য। যদিও শ্রীকৃষ্ণের অসমর্থ সৌন্দর্য, শ্রীকৃষ্ণের যে সৌন্দর্য তার সাথে কারো তুলনা নেই, কারো তুলনা নেই। তার মাধুর্যের পরাকাষ্ঠা, তবুও ব্রজ দেবীর সঙ্গে হলে সেই মাধুর্য অনন্ত গুণে বৃদ্ধি পায়। যদিও বলছে রায় রামানন্দ বলছে যে কৃষ্ণের যে সৌন্দর্য তার সাথে কারো তুলনা নেই, কিন্তু সেই কৃষ্ণ যখন ব্রজ গোপীদের সাথে আছে তখন তার সেই যে গুণ, তার যে সৌন্দর্য আরও অনন্ত গুণে বৃদ্ধি পায়, অনন্ত গুণ বৃদ্ধি পায়। প্রভু কহে এই সাধ্য অবধি নিশ্চয়, কৃপা করি কহ যদি আগে কিছু হয়। চৈতন্য মহাপ্রভু এখানে এসে সাধারণ মানুষের জন্য স্টপ করেছেন। এই জায়গাটা হচ্ছে সাধারণ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রভু কহে এই সাধ্য অবধি নিশ্চয়, কৃপা করি কহ যদি আগে কিছু হয়। আগেই বলেছি, আগে অনেকগুলি বিষয়ের অবতারণা করেছিলাম এই কারণে যে বিশাখা সখী এবং কৃষ্ণ দুইজনে কথা বলছেন। এই দুজনের কথোপকথন হচ্ছে কৃষ্ণ স্বয়ং প্রেম রস আস্বাদন করার জন্য তিনি শুনছেন, শুনে আস্বাদন করছেন। তো এই ক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের সাধারণ জীব যতদূর যেতে পারে সেটা হচ্ছে এই অবধি। কোন অবধি? কান্তা প্রেম, মাধুর্য প্রেম অবধি। এর পরেও আরও কিছু বিষয় আছে, সেটি আলোচনা হচ্ছে, কিন্তু এখানে বলছে সাধ্য অবধি সুনিশ্চিত, নিশ্চিত করে দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু কীভাবে শুরু করেছিলেন? পরশ্লোক সাধ্যের নির্ণয় চৈতন্য মহাপ্রভু এখানে স্টপ করে দিয়েছেন। সাধারণ জীবের এখানে স্টপ হওয়া উচিত, কিন্তু যেহেতু রস আস্বাদনের বিষয়, কৃষ্ণ রস আস্বাদন করছেন, তাই তিনি এর থেকেও আরও
টপ লেভেলে চলে যাবেন। কৃপা করি কহ যদি আগে কিছু হয়। চৈতন্য মহাপ্রভু বিশাখাকে বলছে, বিশাখা সখীকে বলছে, অর্থাৎ রায় রামানন্দকে বলছে যে যদি এর থেকেও আগে কিছু থাকে কৃপা করে আমাকে বলো। রায় কহে ইহার আগে পুছে হেন জনে এতদিনে নাহি জানি আছে হে ভুবনে। অর্থাৎ সাধারণ কোনো জীব এর আগে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারে না, তাই এর আগের যে বিষয়গুলি আছে সেটা সাধারণ জীবের জন্য নয়। এই লাইনগুলি আমাদের সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করা উচিত। রায় কহে ইহার আগে পুছে হেন জনে এতদিনে নাহি জানি আছে হে ভুবনে। এই ত্রিভুবনে এর থেকে আগে কিছু জিজ্ঞাসা করতে পারে? চৈতন্য মহাপ্রভু তো এই জগতের কেউ না, জিজ্ঞাসা তো করবেই। উনি কি আপনার আমার মতো নাকি? সেজন্য চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, ইহার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি যাহার মহিমা সর্বশাস্ত্রেতে বাখানি। এই যে রাধার প্রেম, এই বিষয়ে তিনি শোনার জন্যই তিনি এসেছিলেন। আপনাদের মনে আছে কিনা আমার জানা নেই। তিনি প্রথমে কি বলেছিলেন? চৈতন্য মহাপ্রভু তিনি কেন এসেছিলেন সেটি তিনি কি বলেছিলেন মনে আছে আপনাদের? শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ্য বানইবা। তো উনি তো এটা শুনবেন, উনি এটা শোনার জন্যই ইচ্ছা করে রায় রামানন্দ বা বিশাখা সখীর সাথে কথোপকথন তিনি শুরু করেছেন। তার উদ্দেশ্য তো শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ্য, এটি তিনি আস্বাদন করবেন সখীর সঙ্গে কথা বলে বলে। হ্যাঁ, তো এই যে বিষয়টা না, এই বিষয়টা নিয়ে কিছু সম্প্রদায় আছে, নাম বললে আবার ঝগড়া হবে, সেই জন্য আবার বলতে ভয় করে। আপনারা বুঝলে বোঝার চেষ্টা করুন। তারা এইসব বিষয় নিয়ে বেশি মাতামাতি করে। আইসো তোমাকে প্রেম শেখাইব, আমি প্রথমে মঞ্জরি বানাইব পরে প্রেম শেখাইব। আরে এটা আমাদের বিষয় নয়। এখানে বলছে প্রভু কহে এই সাধ্য অবধি সুনিশ্চয়, সাধ্য অবধি হয়ে গিয়েছে। এরপরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বিশাখা সখীর সাথে অর্থাৎ রায় রামানন্দের সাথে তিনি রস আস্বাদন করছে। এই জন্য রায় রামানন্দ বলছে ইহার আগে পুছে হেন জনে এতদিন নাহি জানি আছে ভুবনে। এই ভুবনে কেউ নেই, এর আগে কেউ জিজ্ঞাসা করতে পারে। যেহেতু জিজ্ঞাসা করেছে আর রায় রামানন্দের কাছ থেকেই শুনবে, আর কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনিই শক্তি প্রদান করছেন, তাই তিনি বললেন ইহার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি যাহার মহিমা সর্বশাস্ত্রে বাখানি। রাধারানীর প্রেম হচ্ছে এর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ। এরপরে সুন্দরভাবে একটি শ্লোক আছে, যথা রাধা প্রিয়া বিষ্ণুস্তস্বা কুণ্ডন প্রিয়ম তথা সর্বগোপীষু সেবয়িকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। এটি আছে পদ্মপুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে তিনি বলছেন, শ্রীমতী রাধারানী যেমন শ্রীকৃষ্ণের প্রিয়, তার কুণ্ডে রাধা কুণ্ড শ্রীকৃষ্ণের তেমনই প্রিয়, এবং সমস্ত গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের অত্যন্ত বল্লভা। তারপরে প্রভু কহে আগে কহ শুনিতে পাই সুখে। মনে আছে কি জন্য এসেছিল? আস্বাদন করার জন্য। এই দেখুন সুখ আস্বাদন করছে। টপ লেভেলের না উনি, চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ না, টপ লেভেলের, আমাদের থেকে একটু উঁচু লেভেলের না, একটু কেন অনেকটা উঁচু লেভেলে। তো তিনি সুখ পাবেন তো আমাদের থেকে টপ লেভেলের জ্ঞান নিয়ে, টপ লেভেলের আস্বাদনীয় বিষয় নিয়ে। এতক্ষণ পরে এসে যখনই বলেছে রাধারানীর প্রেম, কি বলছেন? রাধারানীর প্রেম সাধ্য শিরোমণি। তখনই এই কথা শোনার পরে চৈতন্য মহাপ্রভু আমার ভাবে গদগদ হয়ে পড়লেন এবং তিনি বললেন আগে কহ শুনিতে পাই সুখে, অপূর্ব অমৃত নদী বহে তোমার মুখে। দেখেছেন? আর এইসব বিষয় নিয়ে লোক চক্ষে অনেক কিছু মাখিয়ে, রংচং মাখিয়ে সাধারণ মানুষের মতিভ্রম করার জন্য কিছু সম্প্রদায় আছে যারা উঠে পড়ে লেগেছে। কার জন্য, কোন বিষয়, কি হচ্ছে কিছুই পরিষ্কার করে বলবে না। এটা হচ্ছে রায় রামানন্দের সাথে চৈতন্য মহাপ্রভুর মানে যে সংবাদ, সেই সংবাদটি এভাবে বোঝার চেষ্টা করতে হবে। তারপরে চৈতন্য মহাপ্রভুর কে তিনি
বলছে রায়রামন্দ, চুরি করি রাধাকে নিল গোপীগণ ভয়, গোপীগণের ডরে অন্নপেক্ষা হইল প্রেমের গাঢ়তা না স্ফুরে। অর্থাৎ রাসনৃত্যের সময় অন্যান্য গোপিকাদের উপস্থিতি থাকায় শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সঙ্গে প্রেম বিনিময় করেননি, কেননা অন্যের অপেক্ষা থাকায় তাদের প্রেমের গাঢ়তা প্রকাশিত হয়নি, তাই তিনি তাকে চুরি করে নিয়ে গিয়েছিলেন। তো এরপরে আরও অনেক কিছু বিষয় আছে, সেগুলি আমারও আলোচনা করতে ইচ্ছা হচ্ছে না। যাদের কাছে আপনাদের চৈতন্য চরিতামৃত আছে সেই আপনারা পড়বেন। তো আজ এ পর্যন্তই, অনেকটা সময় হয়ে গিয়েছে। সকলে ভালো থাকবেন। এরপরে আমাদের সাধারণ মানুষের জন্য, এই মর্তলোকের জীববাসীদের জন্য, জীবদের জন্য যে মূল যে সাধ্য সাধন তত্ত্ব, সেই সাধ্য সাধন তত্ত্ব যদি কখনো সময় হয়, সুযোগ হয়, আপনাদেরকে শোনাবো। ততক্ষণ অবধি আপনারা সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।